রাষ্ট্রপতি সেই মেয়েটিকে ছোটবেলা থেকে নিজের মেয়ের মতোই দেখেছেন। তিনি সবসময় ভেবেছিলেন তার অনুভূতি নিখাত স্নেহের, একজন পিতার মত। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। কেউ রাষ্ট্রপতির ড্রিঙ্কসে নেশা মিশিয়ে দেয়। তিনি টলতে টলতে বাড়ি ফিরলেন, আর দরজার সামনে সেই মেয়েটি অপেক্ষা করছিল। মেয়েটিকে সামনে দেখে মাতাল রাষ্ট্রপতি নিজের সংযম হারান এবং ভুল সিদ্ধান্ত নেন। পরদিন সকালে মেয়েটি ভয় আর লজ্জায় ভেঙে পড়েছিল। সে ভাবল রাষ্ট্রপতি সব মনে রেখেছেন, কিন্তু রাষ্ট্রপতির কিছুই মনে নেই। শুধু মেয়েটির গলায় একটি দাগ দেখে তিনি ভুল বোঝেন এবং রাগে জিজ্ঞেস করেন, তোমার কি কারো সাথে সম্পর্ক আছে? মেয়েটি তাড়াতাড়ি বলে, মশার দাগ। কিন্তু রাষ্ট্রপতি সন্দেহ দূর করতে পারেন না। সেই ভুল বোঝাবুঝির রাগে তিনি কাউকে কিছু না বলেই মেয়েটিকে ঘরে আটকে দেন। কষ্টে মেয়েটি তার প্রিয় মূল্যবান ফুলদানি ভেঙে যায় এবং সুযোগ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর সে রাষ্ট্রপতির কোম্পানি সিস্টেম হ্যাক করে, তাতে রাষ্ট্রপতি কোটি টাকার ক্ষতি করে। যখন পিয়ন রাষ্ট্রপতিকে এই খবরটি জানায়, তখন রাষ্ট্রপতি বলে, এত ছোট ছোট বিষয় নিয়ে আমাকে বিরক্ত করো না। কিন্তু আরেক খবর আসে, মেয়েটি রাষ্ট্রপতির ভিলা জ্বালিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি ছুটে যান, তবে সম্পত্তির জন্য নয়, ভয় ছিল মেয়েটির কিছু হয়েছে কিনা। পরে তার গুরু তাকে বোঝায়, রাষ্ট্রপতির মন নরম, ক্ষমা চাও। মেয়েটি ক্ষমা চায়। রাষ্ট্রপতি তার যত্ন নেন, ব্যান্ডেজ করেন এবং তাকে কোলে করে নিচে খাবার টেবিলে নিয়ে যান। পরদিন স্কুলে সে সবার অদ্ভুত দৃষ্টি দেখে। জানা গেল তাকে নকলের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সেই চালাক মেয়েটি ফেক অ্যাকাউন্ট বানিয়ে তাকে অপমান করেছিল, কারণ সে মানতে পারেনি কিভাবে এত নম্বর পেল। কিন্তু হাতে নাতে ধরা পড়ে আর সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়। রাতে পার্টিতে সেই ছলনাময়ী মেয়েটি ও তার ফুফুও ছিল। ফুফু রাষ্ট্রপতির মন জয় করতে চাইল। রাষ্ট্রপতি স্পষ্ট বলেন, লাল পোশাক পরে কাছে আসা নারী আমার একদম পছন্দ নয় এবং তাকে বের করে দিতে বলেন। অদ্ভুতভাবে সেই পার্টিতে মেয়েটিও লাল পোশাকে ছিল, তবে কারো অনুরোধে পরে এসেছিল। বিষয়টা জানতে পেয়ে রাষ্ট্রপতি কিছু বলেননি, শুধু ধীরে বললেন, কোথাও যেও না, আমি নিজেই তোমাকে বাড়ি নিয়ে যাব। আর লাইক ও সাবস্ক্রাইব করুন পরে ভিডিও দেখার জন্য।